আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুম্মা আম্মা বাদ। ইবন কাইয়িমের লেখা বই আদ-দাউ ওয়াদ-দাওয়া, যেটাকে ট্রান্সলেট করা হয় দ্য ডিজিজ অ্যান্ড দ্য কিওর, মানে রোগ এবং তার চিকিৎসা। এই বইটি ইবন কাইয়িমের অনেক ফেমাস একটি বই এবং অনেকে নিশ্চয়ই এই বইটার কথা শুনেছেন। বিভিন্ন নামে আছে এই বইটা, অনেক সময় ইংলিশে এটাকে পাওয়া যায় পিউরিফিকেশন অফ দ্য হার্ট অ্যান্ড সোল। দিস ইজ আ বুক যেটা শেখ আব্দুর রাজ্জাক আল বাদার হাফিজাহুল্লাহ তিনি বলেন প্রত্যেকের এই বইটা পড়ার ইম্পর্টেন্স অনেক বেশি। প্রত্যেকে তার জীবনে উচিত এই বইটা পড়া, এই বইটা থেকে বেনিফিটেড হওয়া। এবং শেখ আব্দুর রাজ্জাক আল বাদার হাফিজাহুল্লাহ তিনি যখন এই বইটা এক্সপ্লেন করছিলেন, তো এই বইটা এক্সপ্লেন করার সময় তিনি একটা প্রজেক্ট, ওনার সামনে যেসব স্টুডেন্টরা আছেন এবং যারা ওনার এই লেকচারগুলো শুনছেন তাদেরকে উনি এনকারেজ করেন এবং একটা প্রজেক্টের দায়িত্ব দেন। তিনি বলেন কয়েকটা পয়েন্ট করে করে তিনি বলেন যে যারা যারা এটা শুনছে এখন তাদেরকে আমি কিছু প্রজেক্ট দিচ্ছি, সবাই যাতে চেষ্টা করে এগুলো থেকে যে কোনো একটার উপর আমল করার। যেখানে মধ্যে তিনি বলছেন যে সবার উচিত এই বইটা, একটা প্রজেক্ট হচ্ছে মানুষের বইটা কিনে মানুষকে গিফট করা, যদি তার ভাষায় না থাকে তাদের ভাষায় এটাকে ট্রান্সলেট করা। যারা খাতিব তারা যাতে খুতবা এখান থেকে বিভিন্ন টপিক তাদের খুতবার মধ্যে তারা ইউজ করে। যারা তলেবুল ইলম তারা যাতে এই বইটা পড়ায়। যারা যারা আলেম আছে, যারা আহলুল ইলম আছে, যারা টিচার্স আছে তারা যাতে এই বইটা পড়ায়। যারা তুল্লাবুল ইলম তারা যাতে এই বইটা থেকে বেনিফিট হয়, নিজেরা বেনিফিটেড হয় এবং মানুষকে যাতে বেনিফিট করে। এবং তিনি বলেছেন যে তারা যাতে এসব এখন মডার্ন যেসব ডিভাইসেসগুলো আছে সেগুলো যাতে ইউজ করে তারা এই বইটার যে বেনিফিটসগুলো আছে সেগুলো যাতে মানুষের কাছে শেয়ার করে। তো আমি ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সেই শেখ আব্দুর রাজ্জাক আল বাদার হাফিজাহুল্লাহর সেই ইন্সপিরেশন থেকে অথবা ওনার সেই এনকারেজমেন্ট থেকে আমিও এনকারেজড হয়ে আমি ছোট একটা ট্রাই করছি ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, আমার দিক থেকে একটা ছোট চেষ্টা এই বইটা নিয়ে কিছু কাজ করার। এবং সেই জন্যই আসলে এই সেকশনটা বানানো, যেখানের মধ্যে আমি এই বইটা থেকে চেষ্টা করব যে বেনিফিটসগুলো আমার পড়ার মধ্যে আমি যে বেনিফিটসগুলো পাচ্ছি অথবা ফিউচার আরও বেশি পাবো, আমি সেগুলো আপনাদের সাথে মেনশন করবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, সো দ্যাট আপনারা এই বেনিফিটসগুলো থেকে নিজেদের লাইফে বেনিফিটেড হতে পারেন। অ্যান্ড সেকেন্ডলি আপনারা যেন এই বইটা পড়তে আরও বেশি আগ্রহী হন এবং নিজেরা যাতে এই বইটা কিনেন। একটু যদি ঘেঁটে দেখেন, ইংলিশে তো এটা অলরেডি আছে, ইংলিশে এটার নাম হচ্ছে Purification of the Heart and Soul, The Disease and the Cure, a complete translation of Ibn Qayyim's classic Ad-Dawa Wad-Dawa। এবং বাংলায় আমি যতটুকু জানি এটা আছে ট্রান্সলেশন করা। এনিওয়েজ, তো যেটা আমি বললাম, আমি শেখ আব্দুর রাজ্জাক আল বাদার হাফিজাহুল্লাহ ওনার নাসিহা অনুযায়ী আমি চেষ্টা করব এই বইটা থেকে রেগুলার কিছু বেনিফিটস শেয়ার করার। আজকে আমি যে বেনিফিটসটা শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে এই বইটা কেন লিখেছেন ইবন কাইয়িম রাহিমাহুল্লাহ, অথবা এটার রিজনটা কী ছিল। ইবন কাইয়িম রাহিমাহুল্লাহ ওনার কাছে একজন এসে একটা প্রশ্ন করেছিল। তার প্রশ্নটা অনেকটা এরকম ছিল যে তিনি বলছেন যে এমন একটা মানুষের ব্যাপারে আমাকে বলেন, আমাকে আনসার দেন যে মানুষটা অনেক বেশি গুনায় লিপ্ত হয়ে গিয়েছে এবং সেটাকে সে একটা অসুখ হিসাবে বলছে। সে এমন একটা অসুখে জড়িত হয়ে গিয়েছে, মানে এমন কিছু গুনায় সে জড়িত হয়ে গেছে, সেটা থেকে ফিরে আসতে পারছে না। সে জানে এটা তার জীবন এবং তার পরজীবনকে ধ্বংস করবে, দুনিয়ার জীবন এবং পরজীবনকে ধ্বংস করবে, তারপরেও সেটা থেকে ফিরে আসতে পারছে না। যত দিন যাচ্ছে তার এটার ইন্টেন্সিটি আরও বাড়ছে। সো সে কীভাবে নিজেকে এটা থেকে বাঁচাবে, সে কীভাবে নিজেকে এটা থেকে দূর করবে। তো সে ইবন কাইয়িমের কাছে হেল্প চাচ্ছে এবং বলছে যে এটার বিষয়ে যাতে কোরআন এবং সুন্নাহ থেকে এবং স্কলার্সরা এটার সলিউশন যেভাবে দেয় এমন একটি সলিউশন তিনি ইবন কাইয়িম রাহিমাহুল্লাহ থেকে চাচ্ছেন। অতএব এই বইটা প্রথমত একটি প্রশ্নের উত্তর। চিন্তা করে দেখেন, আমাদের জীবনে আমরা কত প্রশ্ন করি, কত স্কলার্সদের কাছে কত প্রশ্ন করি। তো শেখ আব্দুর রাজ্জাক আল বাদার হাফিজাহুল্লাহ তিনি বলছেন যে একটা সিনসিয়ার প্রশ্ন কত বেশি বেনিফিশিয়াল এবং কত বেশি ইম্পর্ট্যান্ট, যে এটা যদি সিনসিয়ারলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য প্রশ্নটা করা হয় এবং সেই প্রশ্নটার মধ্যে যদি সিনসিয়ারিটি থাকে, হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা অ্যাকসেপ্ট করবেন এবং সেই প্রশ্নের উত্তরটা কি হবে, একটা কারণ হয়ে দাঁড়াবে ভবিষ্যতে আরও লক্ষ লক্ষ মানুষকে বেনিফিট করার। ভেবে দেখেন, যে মানুষটা এই প্রশ্নটা ইবন কাইয়িমকে করেছে সে হতে পারে কখনো ভাবেনি যে ইবন কাইয়িম ওনাকে এটার জন্য যে আনসারটা দিবে সেই আনসারটা একটা সময় পৃথিবীতে ইতিহাসে একটা নাম করা একটা বই হয়ে দাঁড়াবে।
এবং এমন একটা বই যে বই থেকে লক্ষ লক্ষ মানুষ বেনিফিট হচ্ছে, বিভিন্ন ভাষায় মানুষ বেনিফিট হচ্ছে। চিন্তা করে দেখেন, আমি আজকে সাবিকুল ইসলাম বাংলাদেশে কত শত হাজার বছর পরে অথবা শত শত বছর পরে আমি বসে আজকে আমি এই উত্তর থেকে বেনিফিট আপনাদের সাথে শেয়ার করছি, আমি নিজে বেনিফিট হচ্ছি। এই সবগুলোর সব কার কাছে যাচ্ছে? যে মানুষটা প্রথমে প্রশ্ন করেছিলেন তার কাছে যাচ্ছে। সুবহানাল্লাহ। সো এই বইটার লেখাটার রিজনটা হচ্ছে এটা, যে ইবনে কাইয়িমকে একজন এই প্রশ্ন করেছিল এবং তারপর এটার আনসার দিতে তিনি এই বইটা লিখেছেন। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আজকে বেনিফিটের জন্য এতটুকুই এই বইটা থেকে। আমি নেক্সট আরও চেষ্টা করব প্রতিটা চ্যাপ্টার থেকে, অথবা আমার থ্রু আউট দ্য স্টাডি অফ দিস সাবজেক্ট আমি যেখানে কোনো বেনিফিটস পাই আমি চেষ্টা করবো এখান থেকে শেয়ার করার, যাতে এটা আপনাদেরকে হেল্প করে এবং এটা আপনাদেরকে যাতে এনকারেজ করে এই বইটা পড়া এবং এটা থেকে বেনিফিটেড হওয়ার। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা ওয়া নাস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।